বাচ্চা বুঝবে না ওদিকে আমি আইতে গেছি ভাবে আর 35টা মিটার সালা খাদিজা থাকলে দিয়ে লাইতাম আন্টি নানু বাড়ি না ওদিকে বড় বসে আমি আইতেছি হ্যাঁ দর্শক, আমরা হয়তো দেখছেন যে আমরা নিজ হাতে আজকে অ্যালেন্সার শাক, এটা কি বাইত্তার শাকের পাশাপাশি প্রচুর পরিমাণ অ্যালেন্সার শাক, যে আমরা বাইত্তার শাক বলি, আসলে শুদ্ধ ভাষা হলো বতুয়ার শাক। হার্ট ভালো রাখে এবং রক্তচাপ নিয়ন্ত্রণ করে থাকে, একই সঙ্গে রক্তের কোলেস্টেরলের মাত্রা কমায়। এছাড়াও পেটের বিভিন্ন অসুখ সারাতে এই বাতুয়ার শাক কাজ করে থাকে। অপরদিকে অ্যালেন্সার শাক বলি, কিন্তু শুদ্ধ ভাষা হলো হ্যালেন্সার শাক। নিয়মিত খেলে রক্তের হিমোগ্লোবিন পরিমাণ বাড়ে। কোষ্ঠকাঠিন্য, হাঁপানি, ডায়রিয়া এবং দীর্ঘ জ্বর ভোগের পর হ্যালেন্সার শাক দিয়ে মাছের ঝোল খেলে ক্ষুধা বাড়ে ও মুখের রুচি বেড়ে। এছাড়াও চর্মরোগ, ঘামাচি, অরুচিতে হাত পা জ্বলাসহ বেশ কিছু রোগের জন্য হ্যালেন্সার শাক বেশ উপকারী। আজকে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আমরা এমন জায়গায় এসেছি, এটা কালিয়াকান্দি এলাকা বলা হয়। এইটা চরপেশন টু এই সড়ক দিয়ে আপনারা দেখতেছেন যে এই একটা সড়ক দিয়ে ভুইয়ারহাট বাজার যাওয়া হয়। এমন একটা রাস্তার মাঝে দুই সারিতে ব্যাপক শাকসবজি এবং ফসলি জমি রয়েছে, তার পাশে চমৎকার একটা পাকা সড়ক যাচ্ছে, যেই সড়ক দিয়ে গাড়িগুলো চলাচল করছে। আমরা তার পাকে আমরা খেতে আমরা দেখলাম কি বাচ্চা শাক নি বলা হয়, শাকগুলো দেখে আমার একটা লোকের কথা মনে পড়ে গেল। বৃহৎ আসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মিলিটারি এই বাচ্চা শাক খুব পছন্দ করত। তিনি এক সময় বলতেন যে এক বাসায় যাওয়ার পরে তাকে নাকি এই শাক খাওয়ানো হয়েছে, সে খেয়ে খুব তৃপ্তি পেয়েছে। আসলে আমরা এখন দেখলাম যে এখানে প্রচুর পরিমাণ, এটা একটা ক্ষেতের মধ্যে অন্য একটা ক্ষেতের মধ্যে এই শাকগুলো হয়েছে, যে শাকগুলো চাষাবাদ করার প্রয়োজন হয় না। আপনারা দেখতেছেন যে সেই শাকগুলো খুব চমৎকার, আপনারা দেখতে থাকুন। আমার দেখে খুব ভালো লেগেছে, যার জন্য আমি নিজেই এগুলো তুলে আমি নিজে নিব। এক সময় ছোটবেলা এরকম আমরা মরিচ ক্ষেত থেকে বা বিভিন্ন ফসলি ক্ষেত থেকে এই শাকগুলো তুলতাম। 9, 10-এ লেখাপড়া করতাম, হয়তো 2000 সাল বা 2001 সালে আগে। আর তার মধ্যে আজকে প্রায় 20 থেকে 25 বছর হলো এই খেতে আসতে পারি নাই। আজকে এসে দেখে খুব ভালো লাগলো। হ্যাঁ বলো। হ্যাঁ 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 আমু, তোমার কাছে তবে তুলতে অনেক কষ্ট। ভাবছি তাড়াতাড়ি তুলতে পারবো, আসলে তুলতে অনেক কষ্ট, তবে খাইতে সহজ। আর দর্শক, আমরা এই শাকগুলো মাঝে মধ্যে অনেক বৃদ্ধ লোকেরা দেখলাম বাজারে তারা নিয়ে যায়, অনেক বড় বড় মুঠি করে তারা বেঁধে তারা আমাদের কাছে বিক্রি করে। তবে আমরা দেখি এই শাকগুলোর দাম একেবারে কম, 5 মুঠি হয়তো 10 টাকা নেয়। আসলে তুলতে তো 10 টাকার উপরে তাদের কষ্ট পড়ে যায়, তারপরে আমরা বাজারে বন্দরে এই শাকগুলোও পাই। আমরা আসলে কম দামে খাইতে পারি। আসলে বাস্তব খেতে আসলে বোঝা যায় যে অনেক কষ্ট করে এই শাকগুলো তুলতে হয় এবং এখান থেকে তুলে আবার তারা বাজারে নিতে হয়, অনেক কষ্ট আছে। সেই হিসাবে এই শাকগুলোর মূল্য মুঠেই নাই। সময় দেখা যায় বাজারে যখন এই অ্যালেন্সার শাকগুলো নিয়ে আসে, তখন আসলে কোথায় থেকে নিয়ে আসে আমরা অনেক সময় বলতে পারি না। তো আজকে আমরা যার জন্য সরাসরি মাঠে নিয়ে আসলাম। এই যে মাঠটা দেখেন, একবারে ফ্রেশ মাঠটা, এটা একটা ফসলি মাঠ। সেই ফসলির মাঠের মধ্যে প্রচুর পরিমাণ এই যে অ্যালেন্সার শাক, কি ব্যাপক দর্শক কিন্তু এই শাক তুলতেছে। এই যে ব্যাপক দর্শক, পাশাপাশি আমি নিজেও কিন্তু এই শাক তুললাম, আপনারা দেখেন। তবে আপনারা হয়তো এখন কমেন্টের করে বলতে পারেন যে এই শাকগুলা তুলছেন ভাই, আমাদেরকে তো দিবেন না। তো আমি বলবো, আপনারা যদি কেউ প্রয়োজন হয় তাহলে আমার সাথে যোগাযোগ করলে আমি আপনাদেরকে সেই যেখানে অ্যালেন্সার শাক আছে আমি সেখানে আপনাদেরকে নিয়ে যাব। আপনারা আপনাদের মনের মতো এই শাকগুলো তুলে আপনারা নিতে পারবেন।